I have arrived. আমিও চলে এসেছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হ্যালো তুমি নলবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ব্র্যান্ড নিউ প্লাস স্পেশালও বটে, কারণ আজকের এই ভিডিওতে আমরা rnrr এর অডিও এডিটিং স্টাইল ব্রেকডাউন করব। Oh my god! এবং জানবো কিভাবে আপনারা তার মতো এইচডি ক্লিয়ার নয়েজলেস সুন্দর সাউন্ড এডিটিং করতে পারবেন। ওকে। এবং এই জিনিসটি আমি পিসির সাহায্যে তো দেখাবোই, এবং এরই সাথে আমরা মোবাইল ফোনের মাধ্যমেও জেনে নিব যে কিভাবে আপনারা তার মতো এইচডি ক্লিয়ার নয়েজলেস ভয়েস এডিটিং করতে পারবেন। তো একটি কথা, আপনারা অনেকেই অনেক জায়গায় কমপ্লেইন করে থাকেন যে পিসির সাহায্যে ভয়েস এডিটিং করা গেলেও মোবাইলের সাহায্যে তা সম্ভব নয়, কিন্তু আমি এর সাথে দ্বিমত পোষণ করছি, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ইনশাআল্লাহ আপনাদের ভয়েসটি প্রপারলি এডিটিং করতে পারবেন। কি বলেন? তো যারা বিভিন্ন জায়গায় কমপ্লেন করছেন যে মোবাইলের সাহায্যে ভালো ভয়েস এডিটিং সম্ভব নয়, তো তাদের আশা করি সব কষ্ট আজকেই দূর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। rnrr এর তো আলাদাভাবে পরিচয় দেওয়ার আমার দরকার নেই, কারণ আপনারা সবাই তাকে চিনেন। এবং এই ভিডিওটি মূলত আমার আগের একটি ভিডিও, যেটি হচ্ছে rnrr এর ভিডিও এডিটিং ব্রেকডাউনের একটি সিকুয়েল, যেটি মূলত আপনাদের রিকোয়েস্টে আমি এখন বানাচ্ছি। কি করছ তুই? তো চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি কোনো ভিডিও নোটিফিকেশন মিস না করেন। প্রথমে আমরা জেনে নিব কিভাবে আপনারা পিসির সাহায্যে এই কাজটি করবেন, এবং সেকেন্ড অফ অল জেনে নিব কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে এই কাজটি করবেন। তো প্রথমে চলুন কিছু স্টেপস বলে নেওয়া যাক। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের ভিডিও আর অডিও একসাথে রেকর্ড করা, অর্থাৎ আপনারা নরমালি একটি ভিডিও শুট করবেন, যেমনটি এখন আমি করছি। তবে এর আগে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটি হলো আপনারা ভিডিও শুরু করার আগে 5 সেকেন্ড একদম নিশ্চুপ থাকবেন। এর কারণ হলো আমরা রুমের যে নয়েজটি রয়েছে, নরমালি যে নয়েজ, সেটি আমরা প্রথমে ক্যাপচার করে নিব বলতে আলাদাভাবে ক্যাপচার করব না, ভিডিওর সাথে একসাথে ক্যাপচার করে নিব। এটি কেন করছি সেটি আপনারা আস্তে আস্তে বুঝতেই পারবেন। তো আমরা এখন লাইভ ভিডিওটি শুট করব। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব কিভাবে আপনারা rnrr এর মতো অডিও এডিটিং করতে পারবেন। তো আমাদের রেকর্ডিং শেষ, এখন আমরা চলে যাব পিসিতে। যদি আপনি পিসি ইউজার হয়ে থাকেন এবং যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওতে দেওয়া টাইমলাইনে চলে যান, অথবা আপনারা পিসির পার্টটা দেখে নিতে পারেন, কারণ এক সময় না এক সময় আপনারা অবশ্যই পিসিতে শিফট করবেন। তো প্রসেসটি দেখে নিলে আপনার জন্যই ভালো হবে। তো পিসিতে এডি করার জন্য প্রথমে আমাদের খুলে নিতে হবে প্রিমিয়ার প্রো। এরপর প্রজেক্টের খালি জায়গায় এভাবে দুইবার ক্লিক করব। এরপর আমাদের ভিডিও ফাইলটি ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর টাইমলাইনে এটি ড্র্যাগ এন্ড ড্রপ করব। এরপর আমাদের ভিডিও যে ফাইলটি রয়েছে সেখানে আমরা জাস্ট ক্লিক করে কন্ট্রোল এম প্রেস করব কিবোর্ডে। এরপর ফরম্যাট MP3 রাখবো। এরপর আমাদের এখানের মধ্যে প্রিসেটটা হাই কোয়ালিটিতে রেখে আমরা এটা এক্সপোর্ট করে নিব যে কোনো নামে। আমরা ক্লিক করে আমরা জাস্ট এক্সপোর্ট করে নিব। কন্ট্রোল এম হচ্ছে এক্সপোর্টের শর্টকাট, আবার বলে নিচ্ছি। এরপর অডাসিটিতে চলে আসবো। এরপর আমাদের এক্সপোর্টকৃত ফাইলটি আমরা অডাসিটিতে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর আমাদের যে নয়েজ পার্টটি রয়েছে, যেখানে চুপ থাকছি আমরা, সেই পার্টটা আমরা সিলেক্ট করে নিব মাউস দিয়ে। এরপর ইফেক্টসে আমরা চলে যাবো। এরপর এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব। এরপর এখন আমাদের পুরো সিকোয়েন্সে ক্লিক করে নিব ডাবল ক্লিক করে মাউসে। এরপর ইফেক্টসে চলে যাব। এরপর আমাদের নয়েজ রিডাকশনে, এরপর নিচে থেকে আমাদের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো একটু কপি করে নিন কষ্ট করে। এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে নিব। ওকেতে ক্লিক করার পর আমাদের ফলে আমাদের সিকোয়েন্সের সব ধরনের নয়েজ চলে যাবে। আমরা এই জিনিসটা আবার রিপিট করবো যাতে কোনো ধরনের কোনো নয়েজ না থাকে। এরপর আমরা চলে যাবো আবার ইফেক্টসে। এখান থেকে আমরা কম্প্রেসারে ক্লিক করে নিব। কম্প্রেসারে ক্লিক করার পর যা সেটিংস রয়েছে তাতে আমরা ওকে করে দিব। এরপর আমরা চলে আসবো আবার ইফেক্টসে। এরপর চলে আসবো ফিল্টার কার্ভ যে অপশনটি রয়েছে, এখান থেকে আমরা ম্যানেজ থেকে ফ্যাক্টরি প্রিসেটসে ব্যাস বুস্ট যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে নিব। এর ফলে আমাদের গলাটা একটু ভারী হয়ে যাবে। ভারী হওয়ার পর ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ MP3 না দিয়ে এক্সপোর্ট অ্যাজ ওয়েভে দিব, তাহলে কোনো ধরনের কোয়ালিটি লস হবে না। এরপর আমরা এটা জাস্ট সিম্পলি সেভ দিয়ে নিব। এরপর চলে আসবো প্রিমিয়ার প্রোতে আসার পর যে অডিও ফাইলটি এক্সপোর্ট করেছি সেটি ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর আমরা এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব ভিডিও ফাইলের নিচে। এরপর আমাদের দুটি ফাইল একসাথে আমরা সিলেক্ট করে লিংক করে দিব রাইট ক্লিক করে মাউসে। এরপর আমরা চলে যাব ইফেক্টসে। এখান থেকে আমরা একটি অপশন পেয়ে যাব যে অ্যাম্পলিফাই ইফেক্টসে। তো এটি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। এরপরের অপশনটি হচ্ছে আমাদের ইফেক্টসে ব্যাসটা সার্চ করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। এবং লাস্ট একটি ইফেক্টস রয়েছে যেটি হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। সো আমরা জাস্ট প্যারা লিখলে চলে আসবে, PARA
প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইফেক্টস জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এরপরে চলে আসবো ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। এটা যদি না পেয়ে থাকেন তাহলে উইন্ডোজ থেকে ইফেক্টস কন্ট্রোল প্যানেলটি পেয়ে যাবেন আপনারা। তো ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে আসার পর আমাদের ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যাম্পলিফাই ক্লিক করব। এরপর আমাদের ডিফল্ট থেকে এটা আমরা 3 dB অথবা 3 ডেসিবেল বুস্টে ক্লিক করব। এরপরে ব্যাস থেকে আমরা এটা 5 করে নিব। এরপর আমাদের প্যারামেট্রিক ইকুয়ালাইজার থেকে ডিফল্ট থেকে আমরা এটা ভোকাল এনহ্যান্সার যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নিব এবং চলুন তো এখন প্রিভিউ দেখে আসি। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব কিভাবে আপনারা rnrr এর মতো অডিও এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব কিভাবে আপনারা rnrr এর মতো অডিও এডিটিং করতে পারবেন। তো আপনারা দেখলেন অনেক হিউজ ডিফারেন্স। আপনারা চাইলে আরো ভারী করতে পারেন ভয়েসটা, সেক্ষেত্রে ব্যাসটা বাড়িয়ে দিলেই হবে, 7 পর্যন্ত দিতে পারেন আপনারা চাইলে। সো এটা জাস্ট এখন এক্সপোর্ট করার জন্য ক্লিক করব Ctrl+M কিবোর্ডে শর্টকাট। এরপরে প্রিসেটটা আমরা চেঞ্জ করে নিব। চেঞ্জ করার পর আমরা এখানের মধ্যে এই H.264 এ রেখে এটা জাস্ট এক্সপোর্ট করে নিব। ম্যাচ সোর্স উইথ হাই বিট রেট, শেষ। তো দেখে নিলেন বন্ধুরা কিভাবে আপনারা পিসির সাহায্যে তার মতো করে ভয়েস এডিটিং করতে পারবেন। এখন আমরা জানবো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে এই কাজটি করবেন। মোবাইলের জন্য প্রসেসগুলো একটু কষ্ট হবে আপনাদের জন্য যদি আপনারা ফুল ভিডিও না দেখেন। সো একটু কষ্ট করে মনোযোগ সহকারে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে মোবাইলের পার্টটা। সো চলুন প্রথমে আপনাদেরকে যে অ্যাপসগুলি রয়েছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের যে 3টা অ্যাপস দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমটা হচ্ছে ভিডিও টু MP3 কনভার্টার, দ্বিতীয়টা হচ্ছে কাইনমাস্টার এবং তৃতীয়টা হচ্ছে ওয়েভপ্যাড। এই তিনটির লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লাস্টের দিকে। সো প্রথমে আমরা ভিডিও টু MP3 তে ক্লিক করব, এরপরে কোণা থেকে বামে আমাদের ক্লিক করে আমাদের ভিডিও যেটি রয়েছে সেটি ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে আমাদের যে নামটা রয়েছে সেটা ডিফারেন্ট নাম দিয়ে নেব যাতে আমরা আইডেন্টিফাই করতে সুবিধা হয় আমাদের। এরপর আমাদের নিচে যে ফরম্যাটটি রয়েছে সেটা আমরা AAC তে করে নিব এবং এর বাইট রেট 256 করে নিব এবং এরপর নিচে কনভার্টে ক্লিক করে দিব। কনভার্টে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এটি কনভার্ট হয়ে যাবে, জাস্ট অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এরপর আমরা সরাসরি চলে যাব যে ওয়েভপ্যাড যে অডিও এডিটরটি দেখেছিলেন আপনারা সেটিতে চলে যাওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অ্যাড থেকে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, তো আমাদের যেই অডিওটি এখন মাত্র এক্সপোর্ট করলাম সেটি আমরা খুঁজে বের করব। সো আমাদের ফোল্ডার যেটি রয়েছে অর্থাৎ ভিডিও টু MP3 যে ফোল্ডারটি রয়েছে সেখানে রয়েছে এই অডিওটি। সো জাস্ট আমরা এখানে ইম্পোর্ট করে নিব। এই যে পেয়ে গিয়েছি আমরা যে সেভ করলাম যেই নামে, জাস্ট ক্লিক করার পর ইম্পোর্ট করে নিব জাস্ট সিম্পলি। এরপর আমরা এখানে জাস্ট ক্লিক করব, ওই যেটা ইম্পোর্ট হয়েছে সেখানে ক্লিক করলে আমাদের টাইমলাইনে চলে আসবে। টাইমলাইনে চলে আসার পর আমরা বলেছিলাম যে ফার্স্টে চুপ থাকতে, অর্থাৎ আমরা নয়েজটা এখন কাটার জন্য জাস্ট নিচে টাইমলাইনে জুম করে নিব 2 হাত দিয়ে, 2 আঙ্গুল দিয়ে। এরপর আমরা জাস্ট যেই পার্টটা নয়েজ রয়েছে তো সেই পার্টটা আমরা জাস্ট সিলেক্ট করে নিব। আপনার একটু মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিছু বুঝবেন না। সো আমরা ওই পার্টটা একটু সিলেক্ট করে নিচ্ছি সাবধানে সিলেক্ট করার পর উপরে ইফেক্টস যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে নিব। ক্লিক করার পর ক্লিন আপ থেকে আমাদের গ্র্যাব নয়েজ স্যাম্পল অপশনটিতে ক্লিক করে নিব। এরপর আমরা জাস্ট টাইমলাইনে একবার ক্লিক করব। ক্লিক করার পর আবার ক্লিন আপ থেকে আমরা যেই অ্যাপ্লাই সাবস্ট্রাকশন ফ্রম নয়েজ এই অপশনটিতে ক্লিক করে নিব। সো আমাদের নয়েজ একদমই দূর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সো আমরা এই প্রসেসটি আবার রিপিট করব, ক্লিন আপ থেকে আবার অ্যাপ্লাই সাবস্ট্রাকশন ফ্রম নয়েজ। 2বার ক্লিক করার ফলে আমাদের নয়েজ একদমই পুরোপুরি গায়েব হয়ে যাবে আমাদের অডিও থেকে। এরপর আমরা ইফেক্টসেই থাকবো। এরপর ক্লিন আপ থেকে আমাদের যে অপশনটি রয়েছে ক্লিক পপ অর রিমুভাল অটো, এটা থেকে আমাদের হঠাৎ করে যদি কোনো নয়েজ থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। এরপর আবার ক্লিন আপে চলে যাব। আমাদের ক্লিন আপে যাওয়ার পর আমাদের DC অফসেট কারেকশন এটাতে ক্লিক করে নিব। এরপর আবার আমরা এখানে আমাদের দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে, সেখানের মধ্যে ক্লিন আপ থেকে আমাদের যে অটো স্পেকট্রাল সাবস্ট্রাকশন এখানের মধ্যে যদি 40 থেকে 40 না দিয়ে আমাদের 20-এ নিয়ে আসবো যাতে আমাদের এটা বেশি না হয়, 20-এই রাখবো আমরা। এটা 20-এ রাখার পর জাস্ট অ্যাপ্লাই দিয়ে ক্লিক করব, অটোমেটিক আমাদের স্পেকট্রাল সাবস্ট্রাকশন হয়ে যাবে অটোমেটিক। তো এরপর আমরা যে বামে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাম্পলিফাই যে অপশনটি রয়েছে, অ্যাম্পলিফাই পাশে নরমালাইজ, এখান থেকে আমাদের জাস্ট যে সেটিংস আছে তাতে অ্যাপ্লাই করে দিব। নরমালাইজে ক্লিক করার পর আমরা দেখবো অনেক অপশন রয়েছে, সেখান থেকে অ্যাম্পলিফাই থেকে আমাদের প্রিসেটটা ডাবল ভলিউম করে দিব। এই ডাবল ভলিউম আমরা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব। এরপর আপনারা আরো অপশন দেখতে পাবেন, সেখান থেকে আমরা ক্লিক করব নরমালাইজ থেকে আবার অ্যাপ্লাই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসর থেকে প্রিসেটটা দিয়ে নিব আমাদের এখানের মধ্যে স্মুথ কম্প্রেসর। এরপর জাস্ট অ্যাপ্লাই করে দিব, একটু সময় লাগবে কম্প্রেসরের ক্ষেত্রে। তো এটা কম্প্রেস হয়ে গেছে। আমরা এখন ইকুয়ালাইজার থেকে আমাদের যে এরকম একটা ইন্টারফেস
সেগুলো ক্যান্সেল দিয়ে আমাদের যে প্রিসেটগুলো রয়েছে সেখান থেকে বুস্টে ক্লিক করবো। এটি হচ্ছে rnr এর ভালো ভয়েসের সিক্রেট, অর্থাৎ তার ভয়েস একটু ভারী ভারী লাগে শুনতে, এটা মেইন কারণ হচ্ছে ইকুয়ালাইজারের বুস্ট অপশনটা। এরপর আবার অ্যাপ্লাই থেকে আমাদের অ্যাম্পলিফাই থেকে আমরা ডাবল ভলিউম করে নিব যাতে আমাদের সাউন্ড একটু অ্যাম্পলিফাই হয়ে যায়। তো আমরা এভাবে অ্যাম্পলিফাই করে নিব। অ্যাম্পলিফাই করে নেওয়ার পর আমাদের যে এডিট রয়েছে এডিট থেকে আমাদের ফাইলসে চলে যাব। ফাইলসে চলে যাওয়ার পর এটা আমরা জাস্ট এখন সেভ করে নিব। সেভ অ্যাজ থেকে আমাদের যে নাম রয়েছে সেটা দিয়ে দিব। আমাদের অডিও ফরম্যাটটা অবশ্যই বেস্ট কোয়ালিটিতে রাখবো। এরপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করে নিব। ওকেতে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট হয়নি, এক্সপোর্ট করার জন্য আমাদের জাস্ট এখানে এক্সপোর্ট হয়েছে, সেখান থেকে আমরা এটা এক্সপোর্ট করব আমাদের ফাইলে। এই জন্য এক্সিট করে নিব। এক্সিট করার পরে যখন এক্সপোর্ট হয়ে গিয়েছে সেখানে জাস্ট ক্লিক করে নিব। ক্লিক করার পর জাস্ট ওখানে এক্সপোর্ট থেকে আমাদের এক্সপোর্ট টু ফোল্ডার দিয়ে যেখানে ইচ্ছা সেখানে আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট শেষ। চলে আসুন এখন আমাদের কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পর আপনারা একটা প্রজেক্ট সিলেক্ট করে নিন। আপনাদের যে ভিডিওর সাউন্ড এতক্ষণ আমরা এডিট করেছি সেই ভিডিওটা প্রথমে ইম্পোর্ট করে নিব আমাদের টাইমলাইনে মিডিয়া ব্রাউজার থেকে। এবার আমাদের অডিওতে গিয়ে আমাদের অডিও ফাইলটা খুঁজে নেব, কিন্তু কখনোই পাবো না কারণ এটা সাপোর্ট করবে না। সাপোর্ট করার জন্য আমাদের যে ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে সেটি হলো আমাদের ফাইলসে গিয়ে আমাদের অডিও ফাইলটি খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর আমরা দেখতে পাবেন যে আমরা এটা পেয়ে গিয়েছি। খুঁজে নেওয়ার পর জাস্ট মোর থেকে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা পেয়ে যাব অনেকগুলো অপশন, সেখান থেকে আমরা অডিও কাটারে ক্লিক করব, যেটি হচ্ছে মূলত ভিডিও টু MP3 এর একটি এক্সটেনশন। তো ক্লিক করার পর আমরা জাস্ট উপরে দেখতে পাবেন ডানে কোনায় রয়েছে টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে নিব। ক্লিক করার পর এটা একটা ফাইল নেম দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমরা ফরম্যাট থেকে AAC এবং বাইট রেট থেকে 256, এরপরে কনভার্টে ক্লিক করে নিব। শেষ। এবার আমরা চলে আসবো কাইনমাস্টারে। কাইনমাস্টার আসার পর অডিও থেকে আমাদের যে ফাইলটি এক্সপোর্ট করেছি সেটা পেয়ে যাব ফাইনাল, আমরা যেটা এখন মাত্র সেভ করলাম। আমরা অ্যাড করে নিব। অ্যাড করার পর যে ভিডিওর সাউন্ডটি রয়েছে সেটি এক্সট্রাক্ট করে সিম্পলি ডিলিট করে দেবো। এক্সট্রাক্ট করার নিয়ম হচ্ছে এক্সট্রাক্ট অডিও, জাস্ট ক্লিক করে এক্সট্রাক্ট অডিও। এরপর আমরা জাস্ট এটা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমাদের যে ভিডিও নতুন অডিও ফাইলটি রয়েছে সেটি আমরা সাউন্ড বাটন থেকে অটো ভলিউম করে দিব। চলুন এবার প্রিভিউ দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আপনারা rnrr এর মতো অডিও এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আপনারা rnrr এর মতো অডিও এডিটিং করতে পারবেন। সো ডিফারেন্সটা কিন্তু অনেক হিউজ, অনেক সুন্দর শোনাচ্ছে, অনেক ভারী শোনাচ্ছে, প্লাস কোনো ধরনের কোনো নয়েজ নেই, যেটা হচ্ছে rnr এর মেইন ফিচার। সো আমরা এখন এটা এক্সপোর্ট করে নিব আমাদের যেটা ইচ্ছা সেই ফরম্যাটে। আমরা চাইলে 30 ফ্রেম পার সেকেন্ডে সেভ করে নিব। এটা এখন এক্সপোর্ট বাটনে ক্লিক দিয়ে এক্সপোর্ট হয়ে যাবে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আপনাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং লাইক এন্ড কমেন্ট তো মাস্ট, এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে ফান, স্টে ব্লেসড, পিস বি আপন ইউ। এবং জানবো কিভাবে আপনারা তার মতো HD ক্লিয়ার নয়েসলেস সুন্দর অডিও